ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনো ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনের শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছিলাম তারা। একই সরকার, এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে তারা আপনারা শপথ দিয়েছেন। এমনকি 2 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছিলাম। কেন ডিসক্রিমিনেট করবেন আপনি? একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল। একই সরকার, একজনকে দিবেন আরেকজনকে দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ইজ এ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, শুধু আমাদের কত অ্যাকশন রয়ে গেছে, ইশাকের কত অ্যাকশন রয়ে গেছে। ইশাক তো দাবি করছে সরকার দেয়নি, সরকার দিতে বাধ্য, আইনগত হবে না। ইসিতে পার্টি আসি তাদের অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে তারা। আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। ইসি পার্টি আছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে আশা করছি। ধন্যবাদ।